আমি কি তোমাদেরকে একটা বিজনেস পলিসি বাতলা দিব না? আল্লাহ নিজে ব্যবসা করে আবার তো করে দোয়ানদারি করবার লাগে কয় তোমরা এমন একটা ব্যবসা করো, তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনিয়া লইও, দোয়ানের ট্রেড লাইসেন্স লও, আল্লাহর রাস্তা জিহাদ করবা। করি আল্লাহকে ব্যবসা করবা কি দি? বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা আগে আর মালটি দিয়ে লাইবা, পরে জান দিও। আল্লাহ বোঝ সালাক হিকমতওয়ালা আর কি। পুরুষোত্তমপুর কুদ্দুসের পরে কোবাই হতায় আল্লাহর সন্ত্রাসীরা, আন্টি বেনিটি ব্যাগ ছাড়ি দেন, কোন জীবন যায় যাক, আথরি যার বেনিটি ব্যাগ ছাড়ে না। আল্লাহ জানে বান্দা জান দিতে প্রস্তুত, মাল দিত না। আল্লাহ আল্লাহ আগে দিও না, রিফান্ডে যাচ্ছে মালটি দিয়ে এলেছে তিন কানা, তুমি মালগুল তো বন্ধ কোনা জান দিম কোন না জান হরে। আল্লাহ আগে এরা মালের কথা কইছি, আল্লাহ বে আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আগে মাল দাও হরে জান দাও। ফিলিস্তিনের এক একটা ড্রোনের জন্য আম্মাজিরা কোটি কোটি টাকা স্বর্ণ দিয়ে আল্লাহ, কারণ ড্রোন ইজ্ঞা হয়তো জায়গা মতো হইলে হরে না হরেন না, আল্লাহর জন্য এগুলো খরচ করেন। আমরা আপনাদের টিচার কাজী ইব্রাহিমের তাই ফ্রাডু গাড়ি কিনে দেন। এটি কি বিলাসী বিলাস দ্রব্য? এই ফিমিও গাড়ি বইতে বইতে ঠ্যাং এ বাচ্চু ও বাচ্চু গো এ হাতে 2 ঘন্টা আমার ফাও টিপ জিডি বইয়া হয়ে যায়। তো করে আল্লাহ হেদায়েত করো, আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এমনিতে কো আমিন। এমনিতে আল্লাহ এই সিটিং এর মন নরম করেন। এখন যেন স্বপ্ন দেখে আর 3-4 ফ্রাডু গাড়ি কিনে দিছে, ইডি নেবে না প্রিমিয়ত বইতে বেটা ডরে মরি যে ট্রাকের ডরে কত করে এতে গাছ উঠে দেয়। তারা কি বাঁচতাম না মরতাম? তাহলে ফি বাড়ায় দে, মাল ঠাঁসাই দে, একসাথে ব্যাকে মরি, অসুবিধা তুইও খা আঙ্গরও খাওয়া। আমিন ক। তো ফেতনা নিয়ে কথা বলবো, কি নিয়ে? আল্লাহ আমার ইলিয়াসুর রহমান জিহাদি ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আমি অনেকবার চেষ্টা করছি, তোকে ডরে কই না। কাজী ইব্রাহিম সাহেব, মহিব খান, মশিউর রহমান, 3 জনের জন্য 3টা গাড়ি দিবার লাই। আমি মনে করছি ফেসবুকে স্ট্যাটাস দিও, দিলে তোরা আরো কবি বোধ হয় দালালি শুরু করছি। এই ডরে কই না, বিশ্বাস কর আল্লাহর কসম, আরো 3 বছর আগে কথা আমার মাথাতে এলাম হয়েছে। তোকে ডরে কই না। আল্লাহ আমার 3টা ভাইয়ের জন্য, ওবায়দুল্লাহ, তারেক ভাই, অ্যাডভোকেট রুকনুজ্জামান ভাই, আজকেও যশোর থেকে আইসেন নাঙ্গলগড় এলাকা। আল্লাহ আমার ভাইকে, আমার এই ভাইগুলাকে, সকল বক্তার জন্য তুমি একটা গাড়ির ব্যবস্থা করো। সকল খতিবকে আল্লাহ তুমি উত্তম সম্মানের ব্যবস্থা করে দাও। এই যে মহিউদ্দিন হাসান ভাই ওয়াজ করছে একটু আগে, ওই বালুয়া সমনিতে আমি গাড়িতে ঘুরছিলি, উনি 8 বছর কিস্তি চালাইছে। আরে কইছে আফসারি ভাই, আমি 8 বছর তা গাড়ি হলার গাড়ি টিয়া হইছি, গাড়ি আরেকজনের বানা গাড়ি উঠছে, আরেক সন্ত্রাসীরা, আর কিস্তি হচ্ছে এমিয়া, অথচ উনি গরিব মানুষ। আল্লাহ আমার মহিউদ্দিন হাসান ভাইয়ের গাড়ির ব্যবস্থা করে দাও। আল্লাহ বাংলাদেশের সকল দাঈল আল্লাহর গাড়ির ব্যবস্থা করে দাও। সৌভাগ্য লাভ হয়েছে তোর মোতে আটকাই এককারে সব দুঃখ জাহানি করে দিছি। এই বাবা আরে কিছু শুধু উসুল মানে মনে করে দিবি, লই জুড়ি আই। আলোচ্য বিষয় ফেতনা, আলোচ্য বিষয় নবীজি একদিন ভাইয়ের মতো করি গো, নবীজি একদিন আসরের নামাজ অল্প কদর বেল থাকতে হজ্জে হরি সাহাবীর ঘরে কয় বইও, এই মাগরিবের আগ পর্যন্ত হুজুর ওয়াজ করছে। ক এই মাগরিবের আগ পর্যন্ত বই ওয়াজ করছে, কিতা করছে? ওয়াজিয়ানের ভিতরে পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত সোমপাড়া নরোত্তমপুরে যত ফেতনা আইব, সব ফেতনার ওয়াজ ডাইরেক্ট বর্ণনা করিয়ে এলেছে। সুবহানাল্লাহ। কিভাবে এটা সম্ভব? একটা মানুষ এই কম সময়ের ভিতর সব। ইমাম নুআইম ইবনু হাম্মাদ কিতাবুল ফিতানে এই 2000 হাদিস আনছে নবী। সনদের মান জয়ীফ, জাল, সহিহ, মাওকুফ, মুরসাল, মুআদাল, তাদলিস এভাবে আছে। এটা স্ট্রাকচার, সনদের স্ট্রাকচার হিসাবে। তবে এই এক অদ্বিতীয় কিতাব কিতাবুল ফিতান, অনলাইনে এগুলা প্রচার করে, তোরা লইস। সেখান থেকে আমি 100 মতো হাদিস সুন্দর করে আমার কাছে যেগুলো ভালো লাগছে, বেশি ভালো লাগছে, আমি নোট করছি, আমার খুতবাতে প্লেস দিচ্ছি। দারুণ জিনিস। এই ফিতনা হইছে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা।
সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাতাল আসরে নাহারান। নবীজি একটু সূর্যের আলো থাকতে একদিন ব্যস্ততার কারণে আসর দেরিতে পড়িয়া আমাদেরকে তিনি আসর পড়াইয়া বসলেন। সুম্মা খতাবা ইলা আন গাবাতিশ শামসু, সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নবী আমাদেরকে ওয়াজ শোনালেন। বিশ্ব নবীর ওয়াজ, আফসারির ওয়াজে যদি এত ভালো লাগে রে, এত মজা লাগে রে, তাম পৃথিবীর সকল নবী সকল বক্তারা একসাথে ওয়াজ করলে যে রহমত হয়, যে সৌন্দর্য লাগে, এক আমার নবীর এক একটা বাক্য তার সে বহুগুণ 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 সুন্দর। নবীজি ফালামিয়াদা শাইয়ান, কোন জিনিস রেখে যান নাই বক্তৃতা থেকে। হুয়া কায়িন ইলা ইয়াউমিল কিয়ামাতি ইল্লা হাদাসানা বিহি, কিয়ামত পর্যন্ত নরোত্তমপুরে যা যা ঘটবে সব আল্লাহ রাসূল বর্ণনা করে দিয়েছেন। হাফিজাহু মান হাফিজাহু, যে ব্যক্তি চেয়েছে এই মাহফিলে এগুলা মুখস্থ করে রাখছে ওয়াজদা। ওয়ামান নাসিয়াহু নাসিয়াহু, আর যে ব্যক্তি চেয়েছে ভুলে গেছে সে ভুলে যাওয়ার। এই হাদিসটা মুসনাদে আহমদের 177 নম্বর হাদিস, মুসলিম শরীফে আছে, আবু দাউদ শরীফে আছে, ইবনে হাব্বানে আছে, মুস্তাদরিকে হাকিমে আছে, কিতাবুল ফাতানে ইমাম নুয়াইম ইবনে হাম্মাদ সাইয়েদনা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদ তিনিও হাদিসটা এনেছেন। আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আল্লাহু আকবার। এরপর আয়াতটা আল্লাহ জাল্লা শানু সূরা আনফালের 25 নম্বর আয়াতে কয়, আমার বান্দারা ওয়াত্তাকু ফিতনাতাল্লাহ তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা, তোমরা সেই ফিতনাকে ভয় করো যে ফিতনা শুধু জালেমদেরকেই ধরে না, জালেমেরাই বিপদে পড়ে না, সবাই বিপদে পড়ে। ওয়ালামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আর জেনে রাখো আমার বান্দারা আমি আল্লাহর শাস্তি অত্যন্ত ভয়াবহ। ফিতনা একটা লাগলে শুধু মুফতিন ফিতনাওয়ালা পড়ে না, সবাই বিপদে পড়ে। একটা মজার ওয়াজ 30-35 মিনিট বসেন, কলিজাটা আমি ঠান্ডা করে দিব ইনশাআল্লাহ। আমিন বলেন। এই ওয়াজটা করি নাই, মজার কথা। ফিতনা মানে কি বোঝেননি? বিপদ, মুসিবত, পরীক্ষা। নবীজি একটা টেকনিক বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা, ওয়াইলুল লিল আরব মান শাররা মিন শাররি কাদ ইকতারাবা, আরববাসীর জন্য শীঘ্রই বিপদ আসতেছে। কাদ আফলাহা মান কাফফা ইয়াদাহু, তবে বিজয় হবে সে যে তার হাত গুটিয়ে রাখে। অর্থাৎ ফিতনা থেকে কিভাবে বাঁচবে সেটা নবীজি বলছে। আরববাসীরা গৃহযুদ্ধে লিপ্ত হয়ে যাবে। এই যে সিরিয়া ইসরায়েল, এখন সিরিয়ারা বছর আল আসাদের দিশে শেষ করি, এখন এই ইসরায়েলরা সিরিয়া করে মারিয়েলার, সরকার তো কেউ নাই। এই আরববাসীদের ভিতরে এই অশান্তি, ফিতনা, মারামারি শুরু হয়ে যাবে। বাঁচবে কারা? যারা চুপচাপ থাকবে, হাত ফিরিয়ে রাখবে। সোমপাড়া কথা একটা শুনছে, জোগাড় একটা এবার গনিয়ে কত চাইতো গেছে, লগে দি বাচ্চাও গেছে, সেই গনি ভাই চলেন জোগাড় শুনা যায়। এবার সাদি কমাকুমি করে ফিনটার জনটা ফিনটা আবার গনির লোক ভাই আর মারিয়ে লাগতো, আহা হাতের মারিচ্ছা বলে কোপ দিছে, জনটা গেছে গনির আদায়নাত কাটা। যদি গনি হিয়ানে না যাইতো বাঁচি গেছিল। এইভাবে নবীজির 3-4টা পলিসি বলছে উম্মতকে, এই পলিসিতে চললে তোমরা ফিতনা থেকে বাঁচি যাবে। সুবহানাল্লাহ। আমি বলি দি বাপ টাকা যেহেতু আমি খেয়েছি রে ভাই, এটা কন্টাক্ট সুবহানাল্লাহ, কন্টাক্ট আমার জোরে কও সুবহানাল্লাহ। এই কিভাবে বাঁচবেন আমি একটু পর বলবো, আগে কয়েকটা ফিতনার কথা আমি বলি ইনশাআল্লাহ তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবীজি কয় আমার উম্মত পুরুষোত্তমপুরে ফিতনা ঘুমন্ত অবস্থা, ঘুমন্ত অজগরের মতো আছে, এটা লেজো হারা দিও না, হারা দিও না। নবীজি কিভাবে কয়? আর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم ان الفتنه راتعه في بلاد الله, আল্লাহর জমিনে ফিতনা অজগর সাপের মতো মোড়া তাজা ফুটি রয়েছে। তাতাউহা ফি খিতামিয়া, এটার গায়ের মধ্যে ফাঁড়া দিলে ঘটনা ঘটে। লা ইয়াহিল্লু লিআহাদিন আইয়ুকিযাহা ওয়াইলুল লিমান আখাযা ফি খিতামিয়া, কেউ চাই ওই ফিতনারে ঘুমে তো জাগাইও না।
ওই লোকের ধ্বংস যে এই বিশাল অজগর সাপের জাগাইয়া তোলে। হুতির এসে হাত মাথার ভিত্তি, তোর দরকার আছে এটারে লেজ ধরে টান দেওয়ানের, বুঝছেন? قال ابو الزاهريه ابو الزاهريه কয় وقال عبد الله بن عمر وانكم لا ترون من الدنيا الا بلاء وفتنه। নিশ্চয় তোমরা যা দেখতে পাচ্ছ দুনিয়াতে, মনে করছো উত্তরা গুলশান বনানি বাড্ডাতে বাড়ি করিবা, সুখ করিবা। না, দুনিয়া যা আগামীকাল 13 ডিসেম্বর যা বাকি রয়েছে, 12 ডিসেম্বর যা শান্তি পাইছো, 13 ডিসেম্বর আরো ভয়াবহ ফেতনা। শুধু ফেতনা, বালা মুসিবত, বিপদ আর বিপদ সামনে, যেগুলা কাজী ইব্রাহিম সাহেব প্রায় বলে, সামনে দুনিয়াটার শুধু ফিতনা, মুসিবত, মুসিবত আর মুসিবত। ওয়ালান তাজদাদাল উমুরু ইল্লা শিদ্দাতা, শুধু বিপদ আপদ বেড়েই যাবে। তো ফিতনাকারীর পরিচয় বলছেন, নবীজি বলছেন বৃষ্টির মতো ফিতনা নাজিল হবে। ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুরসিলু আলাল আরদিল ফিতানু ইরসালাল কাতরি, বৃষ্টির ফোঁটার মতো। আমরা এই বাংলাদেশে আছি, আল্লাহ করে অনেক শান্তিতে রাখছি। আর ফিলিস্তিনের মানুষগুলো, আমরা তো বাজ্যেলে গনিবাইর বউ ক, তারপরে একটা ফ্ল্যাট কেন না, সোমবার এক কান্দ আন্দ কখন ভাইয়ের বউ কয় চেয়ারম্যানগিরি হইলে পাস করছে, যাক আবার নির্বাচন কেমনে কেমনে করবা, যাও সিস্টেম একটা করো, বা উত্তরা ফ্ল্যাট একটা বুকিং দেওয়া ভালো লাগে না, কন্দি বাংশ শুরু হয়ে যায়। কই কত স্বপ্ন দেয় হেতিয়ে 2-3 বছর, আবার বাইর শরীরের দিকেও যত্ন নেই, কোনো বিয়ে খেলা আলায় নেই। আবার এটার ভিতর সিটে দিই বাপি ভাইয়ে বাইরে মন থেকে ভালোবাসে না, এটা প্রেমের একটা অভিনয় করে, যদি তো কোনো থেকে বিয়ে করি গেল, কত স্বপ্ন। কিন্তু ফিলিস্তিনের মানুষের টানের লাই খাড়াইছে, টান লই যাবো, টান লই বাড়ির যেবুতে জানটা লই, এইটাও আশা নাই। 7 দিন আগে টানের লাই খাড়াইছে, 100 মানুষ শেষ, বিল্ডিং তো দূরের কথা, তারা শুধু জান বাঁচাইবার লাগিয়ে নাফসি লই আছে। এমন ফেতনা বৃষ্টির ফোঁটার মতো নাজিল হইব, এই সেই জামানা আমি দেখতে পাচ্ছি, দেই আসতেছে। এই রুগী একটা মরবার আগে কিছু ভালো হয়, বালা বুড়াকা কই ও সলিমুল্লাহ তো ভালো হয়েছে মাশাআল্লাহ, ব্যাকের সেনে কথা কয়, যে 8 বছর মেহুসা ছিল, কতদিন আমি আনারের রসও খাইছি, আসলে 2 দিন ওরে মরি যাবো দে। এই বাংলাদেশে এই কবাকবি শুরু আর চাইলসা বাতেলারা একসাথে আলেমগুলারে রাখতে না মারিয়ে লেব, আলেমগুলার উদ্দি বিপদটা আইব। এই আলেমেরা আল্লাহ রলিরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি দেশটা স্বাধীন করছে, বা স্বাধীনতা চিনতে হয়ে গেছে, পকেটে লই গেছে, লই যাই শাহজালাল রহমতুল্লাহ গোরগোবিন্দার হাটের ভিত্তিতে স্বাধীনতা বার করছে নি। এর মানে আবার 23 জুন 1757 সালের 6:57 স্বাধীনতার সূর্য চিনতে হয়ে গেছে গা ইংরেজেরা, ঠিক নেই? 190 বছরের লাই আলেমেরা সাইদ আহমদ বেল্লভী রহমতুল্লাহ আলাই মিরেশ্বরের জমিনে ঘুমিয়ে রয়েছে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহিমাহুল্লাহ তাআলা। কেউ জানতো না উনি যে বালাকোটের শহীদ গাজী শুনেছে। এই আলেমেরা আল্লাহর ওলিরা স্বাধীনতা হারায় রক্ষা করার জন্য চেষ্টা করছে। এই 1857 সালে সিপাহী বিপ্লব করছে আলেমেরা, যে মার দিছে ব্রিটিশেরা হুজুরিকা করে মারি সব উপমহাদেশের গাছে গাছে লটকা রেখছে হুজুরি করে, ঠিক নেই? এবার নিল আর ভাই পাকিস্তানিরা দেশ নি যা চালাইলে 20-22 বছর শেষ। হুজুরেরা বুঝেছে একটাও, কিন্তু কোন হুজুর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে অস্ত্র ধরে নাই। কর্নেল ওলিয়ে কথাটা বলছি, আল্লাহ তার হায়াতে বরকত দেখ। কোন হুজুর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধ করে না, বুঝেছে ওয়াজ ইও ভাই ভাই জুলুম করছে, ঠিক আছে মিলিমিশি থাও, এন যদি আমরা অন্যায় ধরেন অন্যায় ধরলাম। কিন্তু স্বাধীনতার পর মহাক্কিক আলেমগুলারে যে মার দিছে, ও ঠিক কিনা? আবার শাপলা চত্বরে 13 মে 5 মে এই ছোট ছোট বাচ্চাগুলা ঢাকা ছেড়ে না মারি তৈরি করে গেলেছে। আবার এই সেই আবার তাগুতের একসাথর এই আলেমগুলারে শেষ করিয়ে নেব। উত্তরণের পথ এই ফাতনা থেকে আলেমেরা একসাথ হওয়া, সকল দলের আলেমেরা যদি একসাথ হয় কোয়ালিশন সরকার হইব, তাইলে আর আয়নাঘর বানানোর কোন সুযোগ তুই তুই এনে ওয়াজুন আছে। ফাতনা কারে কয়? বালা মুসিবত। আয়নাঘরে যারা ছিল তারা বুঝছে এক একটা মুহূর্ত যাইতে 1000 বছর লাগে। এই বশর আল আসাদে যে আয়নাঘর সুন্দরী সুন্দরী মহিলা গুলারে আনি হাতে সেনাবাহিনীর উপভোগের পাত্র বানাইছে। আজকেও ভিডিওতে নিউজে দেখলাম। বুঝবি বিপদ কারে কয়? একটা তাহাজ্জুদ গুজার আম্মাজি যদি রেপ হয়, আম্মাজিরে যদি মদ খাওয়াই, বিভিন্ন মেডিসিন খাওয়াই, যদি উত্তেজনা সৃষ্টি করে আর আম্মার ইমানটা লইয়া যায়, সে বুঝে বিপদটা কত। এই বিপদ থেকে পানা চাও। নবী বলছেন কিয়ামতের আগে আগে বৃষ্টির ফোঁটার মতো
বিপদ আর বিপদ, সেই বিপদ আসতেছে। উত্তরণের পথ এক থাকা। আল্লাহ আলেমগুলোরে এক করো। আল্লাহ আলেমগুলো এক না হলে আমার পাবলিক গুলোরে তাগুতেরা নিয়ে যাবে জাহান্নামের দিকে। আল্লাহ আল্লাহ আমরা দুর্বল মানুষ, তুমি আমাদেরকে আশ্রয় দাও। দেখেন ফিতনা, এই ফিতনার টর্চার সম্পর্কে মুসা আলাইহিস সালামের প্রশ্ন। তো লাম্মা কাসাল্লাহু তাআলা আলা মুসা আলাইহিস সালাম, আল্লাহ জাল্লা শাআনু যখন মুসা আলাইহিস সালামের কাছে এই শানা হাজিল উম্মতে, এই আমাদের সাতখিল্লাগো ফজিলত বর্ণনা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উম্মতের, তামান্না আন ইয়াকুনা রাজুলাম মিনহুম। মুসা আলাইহিস সালামকে আল্লাহ দারুন নবুয়তের বেসমেন্ট খুলিয়ে এলেছি, স্টিকার খুলিয়ে এলেছি। কিউ আর নবুয়তি লাগতো না। আপনার নরোত্তমপুরের সাতখিলের মহিউদ্দিন হাসান ভাই, মাওলানা মহিউদ্দিন হাসান ভাই জনগণ করেন আর উম্মতে মুহাম্মদী করেন। করোনা 22 দিত করে 2 বছরে তৈরি করিয়ে এলেছি। লাস্ট সৈজ্ঞ ছাড়া কেউ দিল না। রাগ রে 2 তুই না তুই ওটা রয়েছ এই করোনা 22 লাশ আঞ্জুমানলে মফিদে দোয়াছে। তোরা তো অনেকে টিকা দিয়ে এলেছ আলহামদুলিল্লাহ। মানে টিকার কথা তো আর কাজী ইব্রাহিম সাহেব কই যা বিপদে পড়লো। হ্যাঁ কে কয়? ইনজেকশনের মুজ দেখলে ডরে সিদ্ধি যাই। আয় দোয়ানদারি করি গে। আল্লাহ আল্লাহ কতবার মরতে রাজি আছি। আর কত হইলো যে করুণার লগে আর কাশে হাঁটতো না পিকআপ দিয়ে, দম তাহানোর দরকার নাই। কাইতে কাইতে লেজে করল তোর যাব আর কিতা কালা জ্বরের নাম করুণা, কাশের নাম করুণা। হেতরাই জিজ্ঞানি না বদিল্লে রায়াতেরে করুণা রে বাজিলে রে, কথা ঠিক কিনা? এখন যে বিশ্বযুদ্ধ লাগিয়ে দিয়েছে অলরেডি ঘোষণার বাকি, তোরা একটা লোক দোয়া করছি আল্লাহ আল্লাহ সোমপাড়া বাজারের গিরিল খাই মরা একটা মুরকারে ফ্রাই করি গেলাতে আছে। আল্লাহ বোমা হামলাতে আই যে তাজা রফিকুল্লাহ প্রায় হয়ে যাই মাই কেন বাঁচিও আমার এটি জরি জরি হরিব ফোক জোকে খাই লিব। ফিলিস্তিনে যেটা দেয় এর, ইউক্রেনে যেটা দেয় এর, পৃথিবীর বিভিন্ন দেশে কেমনে মার খাই আর নারে বাসাত। আল্লাহ তোরে মহব্বত করি গভীর রজনীতে তাহাজ্জুদে চোখের পানি মুছি দিয়ে আল্লাহকে অতি ডরাচ্ছা। বিপদ আপদ আইতে আইতে আয় আল্লাহ তোরে মারি ইমানের সহিত তোরা কবর দেশে লই যাইম গই। আজ পর্যন্ত যারা মরছে আল্লাহর ভাই এখন কত খুশি মানুষ। ফিতনা দেখি ইয়াতামাররাকু আলাল কবরে কামা ইয়াতামাররাকু দাব্বা। মানুষ কবর দেখি কবরের মধ্যে গড়াগড়ি করবো। আরে আজ যদি এই কবরের বাসিন্দা হইতাম। আব্দুল্লাহ খোকন ভাই চেয়ারম্যান ছিল, সসম্মানে মরছে জানাজাতে 1 লাখ লোক হয়েছে। 10 বছর আগে মরছে। আল্লাহ এখন বিশ্বযুদ্ধ দেখলাম আর ছেলে মেয়ে কোথায় চৌক আর হুতে কল্লা উড়ে গেছে গই। বোমা মারছে আমেরিকা তু ফরমানু বোমা, আর ওয়াইফও নাই, কেউ নাই, আমার হুশ নাই। আল্লাহ কবরও গড়াইবো, কুত্তা যেভাবে গড়ায় আল্লাহ রে কবরের ভিতরে ঢুকালাম। তুই জান দিতে সেবি, জান নিব কে? এই যে যেগুন দায়ী গেছে কতদিন আল্লাহরে ফোন করে, আল্লাহ ইচ্ছে বেদ দিচ্ছে জীবনের আর দরকার তুই রুডা লই যাও। আল্লাহ কো না ম্যাডাম রু এত সকালে নিতেন না, রু থাক না, এটা আমানত রাখছি। গাল হবে ম্যাডাম মেকআপ আর নাই, জনগণের ঔষধি মেকআপ দিছো। 60 লাখ যুবকের চাকরি নাই, তুমি তোমার আব্বার মূর্তি বানাই পদ্মা সেতুর ইয়ে তুইছিলা। আমার ছেলেগুলো 30 বছরের টকবকে যুবক, চাকরি নাই বাকরি নাই, বিয়ে করতে পারে না। তোমার রায় হয়াত আরো বাড়াই দিতে আসি, তুমি আরো খাও। এই বছরকে দাইছে না, দাইছে নি? 54টা বছর এই ফোলা কত কষ্ট মানুষের দিছে। আয় হায় কষ্ট কারে কয়? পুরা পৃথিবীর প্রাচীন সভ্যতা এই সিরিয়া, লক্ষ লক্ষ পয়গম্বর সিরিয়াতে আছে। হেতে আব্বার নামে মূর্তি বানাইছে, হেতের আব্বা হেতের বাপের দাম বেচা হইসা। তোর আব্বাটা ক টাকা দাম? আরে আগে এই কথাটা ক, এতে কি ফাঁস? তোর আব্বা ক টাকার আব্বা? খোকন ভাইয়ের আব্বা, আব্বা দামি ন, আব্বা তার সন্তানের কাছে, আর আব্বাটাও আর কাছে দামি। তোর আব্বার লাই দোয়া করতে বাধ্য কিনলাই। কত নির্যাতন করছো। অন রু আল্লাহরে হাতে আল্লাহ না না কারে না, আরো কত লোক লঞ্চনা হাইবি। এত সকাল বুঝায় রুনি তুই না আমাকে জানাজা বাধা দিস তো তোর জানাজা কন, তোর লাশ এই দেশে আইতো না। কে কত দিকে ওড়ি মরি দেখবো। আল্লাহ না করুক আজ বিশ্বযুদ্ধ হইলে আর তো তারা এদেশে আসতে পারবে না। নবী সেই ফিতনা গুলার কথা বলছেন।
ফেতনা এমন ভাবে আইব মানুষ নিজে মরিবাল্লায় কবর হাতে থাকবো। আল্লাহ মারি আল্লাহ না ইয়ো আল্লাহ ইয়ো আল্লাহ ইয়ো মারেন না আল্লাহ। কেমন করে নবীজি এসব কথা বলে গেল? তুমি এখনো তো ধরা দিলা না আল্লাহর কাছে। মসজিদ গুলাতে মুসল্লি নাই, একামতে দিনের কাজ নাই। এই মানুষ কত সে আনা রিপন ভাই, হাতে 10 টাকার বগা তৈরিবার লাই গরু সিডনি করছে। ওই এন জাঙ্গি বইয়েছে, জাঙ্গি চিনছি ছোটবেলা আমরা জাঙ্গি বইতাম। নিয়ত করছে বগা যখন মাছ ধরে, আল্লাহ যদি আজ জাঙ্গির মধ্যে বগা আটকে 1.5 লাখ টাকা দিয়ে গরু কোরবান দিও। পুরা গ্রামবাসী আল্লাহ কয় তুই আরে এত মফিজ পাইছ কে? তুই যে বেটা 10 টাকার বগা লোভ 60 টাকার বগাকে বক ফাঁকিকে নোয়াখালীর ভাষায় বগা বলা হয়। বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টে বগা মানে ওই জিজ্ঞা বড় গহুতি হিমবা জিটা দিয়ে ইস্তার করে গেলেছে এটা বুঝছি। এতের আন্ডা দি হিমবে ইস্তার করে কুতি উতি কি সুন্দর করে আমি যাইতাম নিয়ে আইছি। ওলামায়ে কেরামের গায়ে যারা হাত উড়াইব এতের ঘরে তো সব হারামজাদা বাইরেব, কিয়ামত পর্যন্ত এতের বংশ তো শুধু হাগল বাইরেব, শুধু খনি বাইরেব, জানাগার বাইরেব, ঠিক না? কিভাবে বলে আমি ফাঁসি দিয়ে এলেছি, তাহলে তুই তো আইন কয় টাকার উকিল দেখা পাইলে তোরে শিখাইতাম। কত নম্বর পাস করছিলি তুই? আমাদের চোখের পুতুলিকে শেষ করে দিছ কথা ঠিক না? আজ আমরা এতিমের মতো ঘুরি। এই রামগঞ্জ লক্ষ্মীপুরের এই যে লুৎফুর রহমান আল্লামা লুৎফুর রহমান সাহেবের কবর চতুর্দিকে ফাঁসে, তো ঘুরি ঘুরি দেখি পথে মনে হয় যেন ওনাকে দেখা যায়, আর আসবেন না। এই পথ দিয়ে কত রাত ঘুম মেরে মেরে তিনি কোরআনের সুধা বিতরণ করেছেন। 5-7 বছর পর ওনাকে ভুলে যাবে। আমার মনে শুধু এটাই আসে, আল্লাহ তার কবরকে নূরে মুনাওয়ার করো। আল্লাহ আমার কাজী ভাইকে তুমি নেখায়াত দাও। আমার এত ভালোবাসে আমার কাজী ইব্রাহিম ভাই, আমি ফোন দিলে হাসে, কেমন আছেন আফসারি ভাই, এত সুন্দর কথা। আল্লাহ কাজী সাহেবের সকল ফ্যামিলিকে আপনি কবুল করেন, সবাইকে বরকত দেন, নূরে নূরান্বিত করে দেন, তার বংশ থেকে খানায় কাবার ইমাম দেন, কামাল উদ্দিন জাফরি ভাইকে নেখায়াত দেন, সকল ওলামায়ে কেরামকে নেখায়াত দেন, আমাদের সরমনায়ের ফির সাহেব দয়কে নেখায়াত দেন, আল্লামা মামুনুল হক সাহেবকে নেখায়াত দেন, আল্লাহ সকল ওলামায়ে কেরাম বাইতুল শরীফের ফির সাহেব হুজুরকে নেখায়াত দেন। এগুলো আমাদের আইকন। আমাদের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, আমাদের পাশের গ্রামে তো আমাদের আনোয়ার হোসেন তাহের আল জাবরি আল মাদানিকে আল্লাহ নেখায়াত দেন। আল্লাহ আপনি তাকে দীর্ঘজীবী করেন। আমাদের প্রিয় অভিভাবক তরুণ যারা স্কলার আছে মাঠ দাফিয়ে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে নেখায়াত দেন। জোরে কসা তো গোল্লায় দোয়া করলে আমিন কই গলা হাডাস, আর আঙ্গল্লায় দোয়া করলে আমিন যেন অস্তে অস্তে ফিকা পাইয়ে। আহার সব স্বার্থপরের খেলা। আল্লাহ নরোত্তমপুর থেকে খানায় কাবার ইমাম দাও। আল্লাহ আমি কবরে খুশি হব যখন আমি দেখবো ছাটকিল থেকে বড় আলেম আমার লাকসমে ওয়াজ করে, পুরুষোত্তমপুরে বড় বড় বক্তা যায় লাকসমে আমার কবরের কাছে ওয়াজ করবে। আল্লাহ এই দৃশ্যটা যাতে আমি কবর থেকে হলো দেখি। আরো জোরে। তো প্রিয় বন্ধুরা, এই ফিতনা থেকে বাঁচতে হইলে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হইব, নামাজ পড়তে হবে। তো তোমরা 800 মাহফিলে 1000 টাকা দান করো, একটা আয়াত কোরআনের পড়ে না, 1 সপ্তাহ লাগুক কোরআনের অজ্ঞা আয়াত তাফসীর সহকারে পড়বেন, কেন নাজিল হয়েছে, শানে নজুল, হুকুম, সাহাবীরা কি আমল করছেন, নবীগণ কি করছেন, এইভাবে শুরু করেন। মনে করছে পুরা বছরে একদিন ওয়াজ শুনি জান্নাতে যাইবে, ওই 10 টাকার বগাল্লাই না গরু সিন্নি নিয়ত করছি, গরু সিন্নি শাহাবুদ দরবারও গরু দিব, আব্বার দরবারও। আল্লাহ গো তোরা আরে ফাইসরটা কি কোরআন পড়বেন নি, কানবেন নি? আপনারা কানলে আল্লাহ আযাবটা উড়ালে যাব। সামনে আযাব দেখা যাচ্ছে, সামনে আযাব, তাগুতেরা সব একসাথে যাব, আলেমের ঘরে মারিয়ে লেব রে। আমি আলেমগুলার মৃত্যু দেখতে পাচ্ছি। আল্লাহ আলেমগুলাকে তুমি বাঁচাও, আল্লাহ তরুণ আলেমগুলাকে বাঁচাও, তরুণ প্রবীণ হক্কানি রব্বানি পীর মাশায়েখদেরকে তুমি নেখায়াত দাও। আল্লাহ তারা চলে গেলে আমাদের কলিজার কমে যাবে। আল্লাহ নতুন নতুন উলামায়ে কেরাম স্কলারকে তুমি ফয়দা করো এই জমিন থেকে, পড়ি আমরা আমিন। এরপরে নবীজি আরো কয়, এই এক ফিতনা, করোনা ভাইরাসের ফিতনা, ব্যাকে করোনার ডরে গরম আনতেছে, আরো নতুন নতুন ফিতনা আইব।
সিরিয়া দেউলিয়া, বাংলাদেশ দেউলিয়া, ইউক্রেন যুদ্ধ, রাশিয়ার যুদ্ধ, এই যে আর একটার একটা ভুলে দিব। আনিল আহমাস রাহিমাহুল্লাহ তাআলা কাল, হাদিসে এই আর কি মন কাতে সনদটা মুবহাম। তো লা ইয়াতিকুম আমরুন তাদুজুনা মিনহু ইল্লা আরদাফাকুম আখারু ইয়াশগুলুকুম আনহু। কয় এমন ভাবে ফিতনা আইব একটার আর একটা ভুলে হালাইব। হুত ধরেন সোমপাড়া বাজার আনে দোয়ান আগুন লাগি গেছে, অমুক ফ্যাশন স্টোর, এত কষ্টে 2 কোটি টাকার ঈদের বাজার উড়েছে কাপড়, আয় হায় রে ইডালে কত কান্দা কান্দে ব্যাকে কান্দে, ওমা বাই থনি সাইডে হুদগা হানি তরি মরি গেছে, হে কান্দা এ কান্দারে ভুলে হালাইব। আরে ওরে হরে ফোন আইছে, তার আম্মারা টাকা অ্যাক্সিডেন্ট করছে, একটার পর একটা। দেখ আমরা কান্দি গুলেতেছি না, ফিলিস্তিনের খবর কাঁদতে কাঁদতে আমি ভুলিও গেছি, আর ফিলিস্তিনের কথা অত কইয়েন না, ঠিক কিনা? অন সিরিয়ালে কান্দন লাগে। ওই আর আরাকানের বাইগুলোরে মারিয়ে লেছে রে, আর কাশ্মীরের বাইগুলোরে মারিয়ে গেলেছে। এরপরে পাকিস্তানে এক একটা বোমা হামলা হয়, এক একটা লাগে কোনদিন 10 জন 15 জন, আর বাইরে শেষ। বাংলাদেশে একটা লাগে, ইয়েন্দি লই যায়, ইয়েন্দি তত্ত্বাবধায়ক ঘোষণা করে, ঘটনা ভিত্তিক আরো কিছু জালিম হান্দাই যায়। মোস্তফা সরওয়ার জামান কিতাতে সমকামিটারে প্রমোট করি না, আস্তা মালুন, কথা ঠিক কিনা? মালুন দাঁড়িয়ে রেখছে, আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকাশ্য দুশমন। আন্দোলন করিও ঠেকান জানা, একটার পর একটা শুধু ফিতনা কি হয়, জহুর হয়, একটার পর একটা বলি যাই, একটার পর একটা আমরা বলি যাই। তোমরা কানতে কানতে নতুন নতুন ফিতনা আইব, এইভাবে বলি যাইবা। এটা হলো সেই জামানা। কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর নাউজুবিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর এমন ফিতনা আইব আমার উম্মতের মাঝে লজ্জাস্থান তারা হালাল মনে করিব। আন হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال عن عمران بن حسين رضي الله تعالى عنهما عن النبي صلى الله عليه وسلم قال تكون 4 فتن। এই জমিনে কিয়ামতের আগে 4টা ফিতনা আসবে। কয়টা? আলুলা ইউস্তাহাল্লু ফিহা দাম। প্রথম ফিতনা হলো মানুষ মানুষের মারা জায়েজ মনে করিব। সোমপাড়া বাজার হাজারি লাগি ক তোরে কোবাইলে কি হইব, এরে তোরে মারাইয়া লাইলে কি হইব, এটা সে হালাল মনে করে, রক্ত তার হালাল মনে করে। ফিতনা ওয়াসানিয়াতু ইস্তাহাল্লুদ দাম ওয়াল মাল। আর একটা ফিতনা হলো মানুষের মাল খাওয়া জায়েজ মনে করব। হাতের ফাতরের দোয়ান নাই সিলেট জাফলঙ্গে, তো তোকে তুই জোর করি নেতারে দি আব্দুল্লাহ বাড়ি দিয়ে ফোন দেয়া, এরে হাতের তো ফাতরের দোয়ান আছে, আসলে না দেলার ভাই আঙ্গুল লাকসামে বইমের মধ্যে হাতর 3 গেলে বহরিছি। কইলাম কি রে তোর ফাতর কই? পাশে। কোন মাতে না, এই টিনের ঘরের ভিতরে লই বহরিছি। মানে তোর তো জোর করি 7 লাখ লই হাতে ডিউ করি হাতরানি মধ্যন্তি কমিশন খাইব, এই বেচা কিনাটা তো জায়েজ নাই। এরপরে তোর বাগিনারা তোর টাইলসের কাম করবে, হাইতো না নেতা ফোন দিতেছে কোবালামু টাইলসের মাল অমুক তুলে যাবি, তারপরে মিস্ত্রি আড়া দিয়ে মিস্ত্রি তো কমিশন খায়। এই এমন একটা জামানা আইব একে অপরের মাল খাওয়া জায়েজ মনে করিব, এই সেই জামানা, ঠিক না? 3 নম্বর হইলো ওয়াসালাসাতু ওয়াল ফারজু। একে অপরের লজ্জাস্থান হালাল মনে করিব, মানে দর্শন বাড়ি যাইব গা। নাউজুবিল্লাহ কর, আল্লাহ আশ্রয় চায়। ওয়ার রাবিয়াতুদ দাজ্জাল, চতুর্থ ফিতনা হবে দাজ্জাল। এই লজ্জাস্থান হালাল কিভাবে মনে করবো? প্রি সেক্স, হোটেল ব্যবসা, সমুদ্র সৈকত, বিদেশ ভ্রমণ। 15 দিন হর আঙ্গ নেতা থাইল্যান্ড যায়, কনে যায়? বরে বুঝে ব্যবসার কাজে যায়, বিজি আসলে উদা জিনা করতে যাই এন ওই ফাতাইয়া সমুদ্র সৈকত দলে দলে বেচা কিনা হয়। এই যে আমি গত মাসে গেছি বালি সমুদ্র সৈকতে, ইন্দোনেশিয়া। ও মা আমারে কয় any need girls? কইলাম no need, my girls is ready in the heaven, 12,000 virgin and non virgin girls. ম্যাডাম থ্যাংক ইউ। বললাম ম্যাডাম আমার এই গার্লস রেডি আছে, আমার আল্লাহ রেডি রেখেছেন জান্নাতে। আই এম মুসলিম এন্ড ইসলামিক স্কলার ইন দা বাংলাদেশ, থ্যাংক ইউ থ্যাংক ইউ। চলছে এইভাবে। তারপরে কত সুন্দর সুন্দর হট ডগ গিয়ে দেলোয়ার ভাই এমন স্যার কিতা কছে বাহ। আমরা সাতকিল শরীফে কিছু কিছু হোটেল শরীফ আছে, কি আছে? আন্দাজ রোম গিরিলিটি কিন্তু গোরের লাগছে মুরকা জরুরি মুরকা এটি
বিয়েলে মাইয়া করে লই হোলানে খা আসলে কিটা ও জানাবা বিচারের সব মোবাইল নম্বর সব ঠিক করে ঠিক না এরকম সিটিং বাজি হোটেল আমাদের তারপরে ওই দালাল বাজারের দিকে ইটার মধ্যে নাই রে দালাল বাজারের দিকে ইটার কিতা কয় হ্যাঁ ওই খোদার গানা আছেন যাবে জানে জানে আর আছে রামগঞ্জ সোনাপুর তো সোজা রাউট একটা দেখেছে শীতোষী কনাই রে হিয়ানের মাধ্যমে লেখ বানাইছে কিতা কিতা বানায় তারপরে কিতা বেড়ির হাটটার বানাই হিয়ানের ভিতর জোড়া জোড়া গিরিল খায় কি খায় আরো গিরিলের দোয়ান আছে ফুচকা কিতারে ফুচকা যেরকম বেসরুচ্চার নাম ফুচকার দিকে চাইলেও হচ্ছে বেসরুচ্চা খায় দেন খবিসারা খাইড়ি মাহফিলের ফুচকা দোয়ানদাররা তো কইব আফসারি ভাই আঙ্গরে দিছে সাইজ করি রে এরকম ফুচকা দোয়ান আছে ডাকাতিয়া গাঙ্গের হাড়ে রামগঞ্জ রোডের রাস্তার মাথা দিয়ে না যাই হাজিগঞ্জ লাগছে ঠিক নি রে বিয়াল বেলা বেলা সে আর সাজাই রাখছে কারবরে কে চিপস খাবা আই গেছি মৎস্য বন মুক্ত করবার লাই হোলা আনিছে নৌকা দি যার মাইয়া অজ্ঞা হোলা দুগারে হুতি রয়েছে এরকম সিটিং বাজি বাংলাদেশের আনাচে কানাচে নাই রে কয়েভাবে ইস্তাহিল্লুনাল ফারজা আমার উম্মত এইভাবে কত চাইনিজ খাবাই লজ্জাস্থান হালাল মনে করব আমার উম্মত ব্যবসা দিব হালাল হালাল ভাবে এটা লেখ দিব সাতখিল তারপরে বিউটি পার্লার সাজুন মেতে উঠুন আপন সৌন্দর্যে আসলে সেখানে মোবাইল নাম্বার দেয়া নেয়া চলে চলে এটার নাম ফেতনা এটার নাম আর জোরে ইবলিস চিত্ত করে মাহফিল হয় কবি না আমি ইবলিস বলছি তাহলে তো তোরা সবাই কোবাবি ইবলিস এত সুন্দর আফসারি চরিত্র ভাইয়া আমি না বিপদে পড়েছি তো শারমিন আপনাকে অনেক ভালো লাগে ভাইয়া ভাইয়া শুরুতে আইব স্কুলে যাইবার সময় তোর সালামের শুরুতে ফেতনা আইব মাইয়ারা ক্লাস 10 এর মাইয়া দাসকেলের মাইয়া দেলার বাইরে সালাম দিব আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন সালাম দেয় দেলার বাইরে জিজ্ঞেস করে হুজুর আপনার কথা অনেক মনে পড়ে আংটি ডারে ঘুরে চুলের এনতে কাঁপা লায় ঠোঁটের হালকা পাকা করি চোখের হরিণের মতো হালকা টান খাওয়ায় হুজুর আজকাল তো আপনাকে দেখি না তো হুজুর এটা কি ফেতনা এটা কি দেখছস তুই নবী কিভাবে কয় তুই কক্সবাজার যাস শিক্ষা সফর এন 2-3 সেকেন্ডে শেষ আর 3-4 সেকেন্ড চাইছি লাভ নেই মনে কত মাহফিল করলাম আমার ফলারে লেগেছি জিদ্দা সমুদ্র সৈকতে ওমরাত সময় তো হেতারে মনে করছি আর হতে কত ঘুরবো কাব্য চলেন কাবা শরীফে যাই কি রে চাইতি ন কত কিতে চাইম সাগর আমি এত খুশি হয়েছি আমি মনে হচ্ছে ঘুরবো গাড়বো চাইবো কিতে নৌকা টোকা তুইবো কতটা সাগর হানি লড়ে সরে আর কিতে ফাতায়া সমুদ্র সৈকতে 2 সেকেন্ডও ছিলাম না আমি তারপরে বালি সমুদ্র সৈকতে মিশর লোহিত সাগরে জিএনে গেছি কিতে চাইও যদি সরকার আইন করতে তো বেড়াবেড়ি একসাথে যাইও না একটা সমুদ্রে আরো মানুষও থাকতো না এতের ভরে হাতে চাইবেল এতের ভরে এত চাইবেল আইতে বিশ্বটা ঘুরি তোকে গোমর হাক করিবার লাগে না যাই কে কন দিয়া করস আমি বালিতে 4টা মন্দির দর্শন করছি মন্দির পূজা অনুষ্ঠানে বইছি কিতা লাগায় হা 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 মাথার মধ্যে কাপড় বান্ধি বান্ধি করে তা আমি কাইনলাম আর কি পুজো অনুষ্ঠানটা দেখি আল্লাহ এই সুন্দরী পুরুষ মহিলা গুলারে কেমনে তুমি জাহান্নামে নিবা একটা বার তাদের বিবেকের দুয়ার খুললো না কি রে ডোল হাইও হিডে হাইয়া এটার অর্থ কিটা আর আমাদের ধর্মটা প্রত্যেকটা জিনিস মিনিংস আছে দেখা হইলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাম জগতে যত রহমত আছে আল্লাহ প্যাকেট করে আপনাকে দিক সব কথা কবরবাসীদের এখানেও আছে আসসালামু আলাইকুম আহলাল কুবুর আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসার আল্লাহ
কবরবাসীদেরকে তুমি শান্তিতে রাখো। মুসাফা দিচ্ছি, সেখানেও ফিলিংস আছে। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিক, আমাকেও ক্ষমা করে দিক। মুআনাকা এমব্রেসিং এ দোয়া আছে, হ্যাঁ, আল্লাহুম্মা জিদ মুহাব্বাতি লিল্লাহি ওয়া রাসূলিহি। কত সুন্দর ধর্ম কথা আছে। একটা মানুষ মরে গেছে, নবীজি কো তার লাশ সজ্ঞা এমন ভাবে দোয়াইবিরে সজ্ঞা তোর হইসা কম দে হইসা বাঁইতে লাশটাতে কষ্ট দিচ্ছে। রিমান্ডে তার লাশ রুডা বাইর করতে তার এগুলা ব্যথা হয়ে গেছে, মায়া করি করি তার ডলবি সাবান দি। গরম পানি কেন? গরম পানি যাতে, আমিও গরম পানি দিয়ে গোসল করি, ব্যথাটা তা কমে যায়, যাতে রিমান্ডের নিচে গরম গরম পানির মাধ্যমে তার ব্যথাটা কিছু নাশক হয়। ইসলাম তাকে জীবিত হিসেবে কল্পনা করে। সহিহ আল বুখারীর হাদিস, সাহাবায়ে কেরাম বলছো ওয়ালা তাজাহাজুহা, জনপ্রিয় জাহাজের কবর যখন লাশটা লই যায়, অন্যরা বলতেছে সাহাবীরা এটা হুজুরের শেষ হয়, খবরদার খাটের মধ্যে দৌড় দি চলিও না, স্লো করি নাও, আম্মা লাশটা যাতে না দোলে, তারে মহব্বতে নাও। আমরা দুলার মতো কবরে আফসারি ভাইকে রেখে দিব লাকসা হয়, আফসারি ভাই আই লাভ ইউ। কবরে হাসর মাঠে দেখা হবে। ওমা নিজের লাশটারে ওমা নিজেরা উড়িয়ালা বড় হতে আগুন লাগাই দেয়। সায়েন্স পর্যন্ত বলছো যেটা গরিব মানুষ হাতে কত এত লাকড়ি আনো, আর আগে ইসলাম হইলো যদি এতে গরিব যা আছে তা দি তারে কাফন দাফন করিয়ে লাও, ফিন্দনের কাপড় যা আছে এটা না থাকলে তারা ঘাস দিয়ে হইলো ইসকির লতা পাতা দিয়ে তারা সাফা দাও, পরিবেশ যাতে দূষণ না হয়। শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়, খাঁচা ভেঙ্গে পাখি আমার যাবে পালিয়ে, প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা, আপন স্বজন বলবে সবাই, পুত্র কন্যা বলবে সবাই, ও মরা ছুতে নাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। এই গানটা তারা পূজাতে গায়, দারুণ একটা অর্থ, দারুণ একটা গান। কলকাতার এক শিল্পী আমার প্রিয় ভাই কলিজা গেয়েছে, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে চাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই, খর মাটিতে কুমোর যেমন ঠাকুর ঘরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে, রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা, কুড়ে কুড়ে খাবে তাই, এ দেহ পচা দেহ গর্ব কিসের ভাই। Cremation will be the last event you will be seen. The birds will run away with their hawks, and living bird will fly away and will not be caught. If you die at night in the morning, we say die state, and all the thieves we say. Everyone wishes son and daughter. This body is no longer tasing. This body is a rodent body, brother. হয়ারিয়ের গরি। কথামালা কত সুন্দর। আমরা বলি না এ দেহ পচে না। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। নবীজি বলেন ইন্নাল্লাহা হারামা আলাল আরদে তাকুল আজসাদাল আম্বিয়া। নবীজি বলছেন মাটির জন্য আল্লাহ নবী ওলি শহীদ আল্লাহর নেককার বান্দা ওলামায়ে কেরামের দেহটারে আল্লাহ মাটির জন্য হারাম করেছে। আমরা কত আদর করে শোয়াই রাখি তারে কবরে, কত সুন্দর ধর্ম।
আমার প্রিয় ভাইরা বুঝলো না। আল্লাহ আমার সকল মুশরিক ভাইদেরকে ইমানের দিকে তুমি ডাইভার্ট করো আল্লাহ। আল্লাহ মানুষগুলোকে তুমি কেমনে চালাইবা। আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই আখিরি জামানাতে ফ্রি সেক্সের ইস্তাহিলুনাল ফারজার ফিতনা শুরু হয়ে যাবে। আরো একটা ফিতনা আসবে আখিরি জামানাতে, খনিজ সম্পদের ফিতনা। ফিতনাতু সাররাই ওয়া ফিতনাতু দাররাই ওয়া ফিতনাতুন কাযা ওয়া কাযা ফাযাকারা মাদানাজ যাহাবি। ফোরাত নদীর স্বর্ণগুলো উঠে যাবে। এই ইরাকের বিপদ হচ্ছে কি, এই তেলের খনি। এই যে নোয়াখালীতে এখন তেলের খনি, তারপরে গ্যাসের খনি দেখা যাচ্ছে, কয়লার খনি দিনাজপুরে, তারপরে স্টোনের খনি, পাথর 1 ফুট পাথর 215 টাকা। এগুলোর কারণেও লাগবে যুদ্ধ। এই হাতে দখল করে ফেললেন। এইটা নবীর হাদিস, কেমন করে নবীজি এসব কথাগুলো বললেন। আর কিছু কিছু লোক আছে এমন একটা ফিতনা বইরা দোয়া করব দাজ্জাল কোন দিন আইব। ও দাজ্জাল আইলে তো সে বুয়া বাজে খানা দানা দিব, কোমল পানীয় দিব, ব্যবসা বাণিজ্য বরকত হইব। আছে না? অনেকে তো আব্বার দরবারে মসজিদের চাঁদা দেয় না, হাতে আব্বার দরবারও বড় 2 লাখ টাকা দিয়ে, ঠিক না? এইগুলো হলো দাজ্জালের অনুসারী। দাজ্জালের এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম। এই যারা দাজ্জালের মানবো সে সুন্দর করে তাকে বালা খানা দিয়ে দিব। দেখ নবী কেমন কইছে, আন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত্তা ইয়াকুনা খুরুজহু আহাব্বা ইলা আকওয়ামিন মিন শুরবিল মাইল বারিদ ফিল ইয়াউমিল হার। গরমকালে কত পানি খাইবে আল্লাহ। দাজ্জালের হাতে তারা দোয়া করবে, আল্লাহ দাজ্জাল আইয়ো এমি আঙ্গ ত্রাণ কর্তা। ইহুদিরা তো এটাই মনে করে ইসরাইল আমাদের ত্রাণ করতে আসতেছে। যে ওয়াজগুলা আল্লামা লুৎফুর রহমান সাহেব করতেন, আল্লাহ তার কবরকে নূরে মোনাওয়ার করে দাও। আল্লাহ তার ওয়াইফকে, তার সন্তানদেরকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আল্লামা লুৎফুর রহমান সাহেবের বংশ থেকে খানায় কাবার ইমাম দেন। আল্লাহ সাইদি সাহেবের বংশকে আপনি কবুল করেন। তার বংশকে আল্লাহ কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ নেজামি সাহেবের বংশকে কিয়ামত পর্যন্ত জারি রাখেন। আল্লাহ তারা যাতে হারিয়ে না যায়, তারা আমাদের শয়নে স্বপনের জাগরণে যাতে তারা ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিনের কাতারে যাতে তাদের ওয়ারিসেরা থাকে। আল্লাহ পড়ি আমরা আমিন। তো কি হয়েছে, কোন কথা বলছিলাম? দাজ্জালের আগমন। আমাদের দেশের কিছু মানুষ ওই মাগনা খাইছে, দেখো আগেরটাই ভালো আছিল, বুঝছে না? মাগনা খাইছে, জোর করে খাইছে, অন্তরাতের ব্যবসা কালা তোমা। হ্যাঁ ঠিক কিনা? একটা ওয়াজে পয়সা 16 জায়গাতে পারমিশন আনার লাগতো। হ্যাঁ, আবার ওয়াজের কারণে আর আলেমের ঘরে 6 মাস নির্বাসন নদী দেখছি। কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? কোরআনের মাহফিল করতে পারমিশন, আরো কতগুলোর নাম হাতের আগাদি মারি দল লাগে হুজুরের নামের আগে। ইসলাম তো লই গেছ তোরা, মসজিদ কমিটির, মাদ্রাসা কমিটির সভাপতি, সেক্রেটারিও তোরা ব্যাগ ওইতে হইতে পোস্টারের সভাপতি হয়েরা, পোস্টার আঙ্গ নামের উদ্দের গো নাম আইকে তো ওয়াজ হাতের দি মারি যাচ্ছা। আলেমের করে আর কোন কাজে আগে রাখলি? আলেমের করে শুধু ওই জানাজার মধ্যে আগে রাখছো, নলে 80টা তো হইসব। আর আব্দুল্লাহ ভাই আর গারামা যদি বোটে খাড়াই সর্বোচ্চ 2 গা বা 3 গা বোটাইও। আল্লাহর রাস্তায় কোরআনের কাজ কর, ওলামায়ে কেরামের আগাইয়া দে। এই কোরআনের আলেমদের কারণে দুনিয়া আখিরাতে তোরা শান্তি পাবি। আমিন কো আমিন। এবার বুঝছেন কিছু লোক দাজ্জাল আইয়ো নিরা চায়। ইসরায়েলরা প্রতিদিন দোয়া করে 80 লাখ ইসরায়েলরা আমাদের ত্রাণকর্তা আল্লামা গাদেবাল্লাহ কি দাজ্জাল সিটা, তারা দোয়া করতেছে দাজ্জালের লাই গেট বানাইছে, যেরকম আল্লাহ গেট বানাইছে, শুভেচ্ছা স্বাগতম আফসারির আগমন গেট বানাইছে তো। ওই যে কথাটা সাদা গেট, হ্যাঁ সাদা পাথরের যে গেট বানায় রেখেছে, লুৎফুর রহমান সাহেব যে ওয়াজগুলো করছে একমাত্র ব্যক্তি তিনি এই ওয়াজগুলো বেশি করতেন। দাজ্জালের ওয়াজটা করতো বাবে লুত দরজা করে রেখেছে এই জেরুজালেমের লগে। তাইলে আগ এই পুরুষোত্তম, হ্যাঁ পুরুষোত্তম পুরেও কিছু মানুষ দাজ্জাল চায়, ঠিক আছে না? ডাইনিরে চায়। ডাইনি থাকলে খুন খারাপে ঠিক হয়, ওলামায়ে কেরামের কোলাব গরম যায়। এগুন তো আকরে কতক্ষণে আইব, আফা কতক্ষণে আইব, আফা 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 লাশ আইব নি? তুই আল্লাহরে ফোন করছ, তুই নিজে নিজে কল্পনা কর, ধর মরছে লাশটা কে বিমানবন্দর তো রিসিভ করবে? তার আব্বার লাশটাও তো কেউ লয় না। কোন রকম সোরা জানাজা
কোন মূল হিসাবে কারি হিসাবে মারি দিছে। আর যাদেরকে রাতের আন্ধারে দাফন করছে তাম পৃথিবীতে তাদের জানাজা হয়েছে, খানায় কাবাতে জানাজা হয়েছে। আমরা ফেসবুকে পর্যন্ত স্ট্যাটাস দিতে পারি নাই। কাজী ইব্রাহিম সাহেবের জন্য আমি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে 6 লাইন লিখছি, সাথে সাথে আমার পেজটা নিয়ে গেছে। শুধু কাজী ইব্রাহিম সাহেবের জন্য, আমার উনি যতদিন জেলে ছিল একদিনের জন্য আমি ভিতর নামাজ ওনার নাম ধরে দোয়া বাদ দেই নাই। যদি ভিতর নামাজে কোনোদিন ভুলে যেতাম আবার নামাজ পড়তাম, পড়ে তার জন্য নাম ধরে দোয়া করতাম। আজকে আমার একটা গোপন আমল তোমাদেরকে বলে দিলাম, এত ভালোবাসি, দোয়া করতাম আল্লাহ আলেমগুলোকে তুমি বাঁচাও। তাহলে দেখেন আমি এই হাদিসটা দেখে কিতাবুল ফেতানে অবাক হয়ে গেলাম। কি রে, দজ্জালের লাই বুঝি মানুষ দোয়া কলমা হড়াইব, খতম হড়াইব। হযরত দরজালাইও কিছু মানুষ মনস্রিয়া, রোমান আইনের ভাষা বলে মনস্রিয়া মাইন, বুঝছেন, ফাফাত্তা, এটি ফাফেরে ভালো লাগে। হ্যাঁ তোর যতই বুঝাস হ্যাঁ তোর জনটার লগে আটবো সোমপাড়া গাঁজা করার লগে, হ্যাঁ তো আলেম ওলামার লগে আটতো না, ঠিক কিনা? হ্যাঁ তো বাচ্চু নাড়ার লগে আটতো না, আগে বাচ্চুর লগে হাতে আসবে সবুজ কোনকার কাঁচা খায়, বুঝলি? ওই হাতে গাঁজা করার লগে ঘর, ওই হাতে শারমিনের জামাইয়ের লগে আর এরকম সিটিং শারমিনের জামাই আমার মাহফিলে নাই রে। তারপরে নবীজি বলেন কিয়ামতের আগে আগে এমন একটা ফিতনা আইবো, মানুষ শুধু ঘর বানাইবো আর যৌন চিন্তা, ফেসবুক থেকে যৌন ওষুধ লইব। আফসারি খুতবা বেছে 13-14 কমেন্টস, বালা কমেন্টস নাই। আলেমেরা লেখে তুই ধর্ম ব্যবসায়ী, আবার কেউ লাই তুই ইডি করি খাস, তোর উপর আল্লাহর গজব বড়, কেউ আমার ভালো কমেন্টস করলো না। আমি সব মহান রবের কাছে বিচার দিয়ে রাখি, আল্লাহ তুমি ইনসাফ করো। আর যৌন ওষুধ বেছে ফেসবুক শরীফে 3-4 হাজার শেয়ার, অনেকে বালাই হাসি 25 মিনিট 30 মিনিট, এটা কিয়ামতের আলামত, ফিতনা ওইসা নবীজি হাদিস। আমি অবাক হয়ে গেছি, সনদটা মাকতু দঈফ কিতাবুল ফিতানে আন ইব্রাহিম ইবনে আবি আবলাতা قال بلغني أن الساعة تقوم على قوم أحلامهم أحلام العصافير। কিয়ামত তাদের উপর সংঘটিত হবে যাদের চিন্তা ছড়াই পাখির মতো। কিসের মতো? ছড়াই পাখির চিন্তা কিটা? শুধু মানুষের বিল্ডিং এর খোরলের ভিতরে ঘর বানাইবো আর শুধু বাচ্চা উঠাইবো। দেখছো হাতের ভরে কবার সহবাস করে। দেখ নবীজি কেন এটার সাথে তুলনা দিছে, কসরই ফাঁকির মতো মানুষের চিনতে হইব, থাকবো পুরুষোত্তমপুরে, ঠিক নিজে সাতখিলে বাসা করে দেখবো, সাতখিলে উত্তরা গোলশান বনানি বাড্ডাতে ভাবিয়ে কইব হিয়ানো ফেলা টেকটা লাও। সেদিন না শুনলাম এক মন্ত্রী পেল 600 ফ্ল্যাট, 600। অনেকের মালয়েশিয়া শরীফা ফ্ল্যাট আছে, আই গেছি সেদিন না কই গান গৌমক মন্ত্রীর বাসা, এই গান গৌমক শিল্পপতি কোটিপতির বাসা হিয়ানো কিনে কিনে রাখছে। ও যাই হিয়ানো কত থাকবার লাই সাইগার মতো কামেডি ঘটাই ভাল্লাই রে। ভাবিরে হতাই রাখছে বাংলাদেশে কোন ভাবিরে কান্দি কাটি করতে আছে, কয় ব্যবসার কাছে যাইয়ে একটা ক্লায়েন্ট পাইতেছি 2000 কোটি টাকার ব্যবসা, আসলে হুদা সেটা গিয়ে উতি রয়েছে কুয়ালালামপুর কোনা রে। ও মাগো সাইগা যে ইচ্ছা ঘরের মধ্যে তাই আরাম করতে, গা গরম করতে সুবিধা পায়। হেতে তোর বাইর বারিন্দার হানি দিয়ে সাইগা দেখছো কবার গোসল করে, সিটিং এ গোসল ছাড়া থাকতে পারে না। আবার গোসলের হানি নহলে হেতে এ বালুর মধ্যে তায়াম্মুম করে, আঙ্গ বাড়ির সাইগা, আঙ্গ বাড়ির আরো জোরে জোরে করা আঙ্গ বাড়ির। এই আখিরি জামানার মানুষগুলো চিন্তা হইব, তারা বাড়ি করিব, আফসারিও ওয়াজ করি, মাল কামাই বাড়ি করি এলাইব লাখ বাড়ি। আর যৌন চিন্তা এটা কিয়ামতের আলামত, এটা ফিতনা। বাড়ি করবেন অসুবিধা নাই প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, সেফটির জন্য বাড়ি করবেন। এত বাড়ির কি দরকার? একটা সুন্দর বাড়ি করেন যাতে নামাজ কলমা পড়তে পারেন, ডুয়েল লাইন পানির লাইন রাখবেন, সেখানে গরম পানি এই উদ্দেশ্যে রাখতে যাতে পাক পবিত্র হয়ে তাহাজ্জুদটা পড়তে পারে। আগের মানুষের গ্যাসের চুলা ছিল না, নাড়া টোকায়, নাড়ার মধ্যে আগুন হওয়াইতো, পানি গরম করি তারা জিকিরে মসজিদে যাইতো, একে অপরকে জাগাইতো, ভাই ওঠেন, ওঠো নামাজ পড়ো, কথা ঠিক কিনা? আর এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইন, কিন্তু নামাজি বান্দা নাই, হানি গরম রাখছে এত সুবিধার লাই, কথা ঠিক কিনা?
এই নবীজি বলছেন কিয়ামতের আগে মানুষের স্বপ্ন হবে চড়ুই পাখির মতো। দুবাই ভাষা, কানাডা ভাষা, আমেরিকা শরীফে ভাষা, কোন রাষ্ট্রবাদ নাই। ইন্দোনেশিয়া গেলাম, দেখলাম কার কার ভাষা, হুজুর ইজ্ঞে ইজ্ঞের ভাষা, এই প্লাটিটা আইডি চাইতাম যাই আর কি। আহা, বাড়ি আমাদের তো জান্নাতে, আমরা তো ওয়ারিসানা সূত্রে জান্নাতের লোক। দিনগুলো আসি আর কি, আমরা এখানে একটু ওয়েটিং রুম, রেস্ট রুম, আবার আমরা চলে যাব। রে হিমালয়ের টিকিট কিনছ রামগঞ্জ এক্সপ্রেসে 7:35 গাড়ি, ওয়েটিং রুমে যাত্রী ছাউনিতে বসছিস, কাউন্টারে কফি টফি দিচ্ছে কোম্পানির পক্ষ থেকে, এসি টেসি লাগাইছে। তুই এখানে আগ্রা খোলা আছে, তুই আগ্রা খোলা টাইলস বইয়াছে, এসিটা সুন্দর করে মোসসের, কাউন্টার লোকে তোরে কি করবো, হাগল কে তোর কি, আমরা গাড়ি চলিয়েছি মিয়া 10 গড়িয়া হারে মিয়া আইয়ে না, আমি একটু টয়লেটটা বানাই দিই না। আমরা এসেছি এখানে মুসাফির হিসাবে। ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটার ওয়ারিসানা মালিক আব্বা ছিল তোর জান্নাতে, তোর আব্বার দেন না জান্নাত। আয় আয়, দুনিয়া চলবেন, চালাবেন, চশমা লাগাই রাখবেন আখেরাতে। অটো চালাইনারা 30 স্পিডে চালায়, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডা চালায় বাচ্চুয়ে 80 মাইল স্পিডে, ফিসিদি গন্যারে লই কেমন নজর থাকে 2 কিলোমিটার দূরে, কচুয়া বাজারের দিকে, কোন রেন্ডিগড়ি গাছের দিকে ভরি দেনি। ইমরান পাইলট বাংলাদেশ এয়ারলাইন্স চালায়াতে 1000 মাইল স্পিডে, নজর থাকে তার জেদ্দা বিমানবন্দরের দিকে 6000 কিলোমিটার দূরে। চলবেন, চালাইবেন দুনিয়া, রাজনীতি করবেন, এমপি হইবেন, প্রেসিডেন্ট হইবেন, বিজ্ঞানী হইবেন, নজর থাকবো জান্নাতের দিকে। একটা চশমা লাগাবেন, নূরের চশমা, এই চশমাটা দিয়ে আপনি আখিরাতের দিকে তাকাবেন। দুনিয়া করেন, এমপি হন, চেয়ারম্যান হন, মেম্বার হন, তবে নবীর সুন্নাহ থেকে দূরে সরে যাইয়েন না। রাজনীতি করেন নবীর আদর্শ দিয়ে, সোমপাড়া বাজার মিছিল দেখো বাচ্চু ওমকের সৈনিক হ্যান্ডেল মারো, এরকম সিটিং বাচ্চু নেতা বর্তমানে আমার হিসি দিব ওই থাই না নাই রে, কেন বাচ্চু হে পার্টি না গিরে সসিয়ে লেগে, গিরে সসিয়ে লেবো বাচ্চা নবীর দল হয়। আমরা সবাই নবীন সেনা, ভয় করি না। তুই রাজনীতি কর, তুই চেয়ারম্যান মন্ত্রী মন্ত্রী ওইতে ওইতে উঠি যাও তুই আবারও, তবে তুই চলবি চালাবি নবীর তরিকে। তুই 7 কিলো উপজেলা নির্বাহী বিচার ঠাসাইও ওই বিধি 10টা 7টা দপ্তর চলব মোহাম্মদ রাসূলুল্লাহ। এরিস্টটল, প্লেটো, নটসকং, উডুলসন, ক্যারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস, এরকম তরিকা দিয়ে অধিদপ্তর পরিদপ্তর, হ্যাঁ জি স্যার, ইয়েস স্যার, আচ্ছা আচ্ছা, এটা কিটা ধর্মনির হ্যাক্ক ঘটনা কি? তাহলে অফিসের ভিতরে আল্লাহ নাই তো তুই হেন ধর্মনির হ্যাক্ক ভরে দিলা, হেন তো জাতীয়তাবাদ ভরে দিলা, হেন ইসলাম ভরি দাও। নবীর তরিকা আল্লাহর কোরআনের বিধানের বাইরে চললে মার মার তোর মারিয়ে নেব আল্লাহ, ঠিক কিনা? সিদ্ধান্ত আপনার। কোর্ট কাছারি, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, নবীর তরিকা। নবীর তৈরি চল্লিশ আল্লাহ আপনাকে দেখাই দিছি, মদিনা তো এবার 10 বছর চল্লিশ আল্লাহ দেখাই দিছি এমনে এমনে চলবা। কেমনে? এমনে এমনে। কেমনে? নবী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ছিল তো, নবীর যোদ্ধা সাহাবী 554 জন মারা গেছেনি, তাকে কবর দিছেনি। কোন সাহাবী মুক্তিযোদ্ধারে কবর দিতে কোন উর্ফুর দিকে তরবারি উড়ে সেলুট দিছেনি। নবীর কোন মহিলা অফিসার নিয়োগ দি উপজেলা নির্বাহী অফিসার আনি 11 সেলুট দিয়ে শাড়ি ধরায়। জাল নোট কি নোট। আপনি দুনিয়াতে চলেন, চলবেন, আপনি ফলো করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার বাইরে গেলে আপনার বিপদ, ফিতনা পড়ে গেলেন, জাহান্নামে চলে গেলেন। আমরা তো এই কথাগুলো বলি, আপনাদের দুশ্মন হয়ে যায়, হুজুর চেতনার বিরুদ্ধে কথা কয়, চেতনার দণ্ড ও তালাইব ও তাই ফেরেশতারা মারে। কথা ঠিক কিনা? আপনার আদর্শকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, ওই যে কইছি মানুষ কবরে গড়াগড়ি করবে, ওই হাদিসে আছে আব্দুল্লাহ ইবনে আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, ইয়াতি আলা নাস জামানুন ইয়াতি রাজুলুল কবরা ফায়াদ ইয়াস্তাজিউ ফায়াস্তাজি আলাইহি ফায়াকুল ইয়া লাইতানি মাকানা সাহিবিহি মা বি হুব্বান লিল্লাহি ওয়ালাকিন লামা ইয়ারা মিন শিদ্দাতিল ওয়ালা। আল্লাহর সাইবাল্লাহ মরতে চাইতো না, ফিতনা মাইরে ছড়ে,
আল্লাহ ফেতনাতে বাঁচান না, আরে মারলেন না কাকাইল্লা। আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও। আরো পড়ি, মসজিদে ঝাঁপিয়ে পড়বে, এটা ফেতনা। ওইসে আসান হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال يا عامر আপনা মাতারে লা ইয়াগুররান্নাকা মা তারা ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ। এই হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় আমেরে, কয় আমের রে, সাতকিল পুরুষোত্তমপুরে এই মানুষ যখন দেখবি তো হমানে মসজিদ দোমালা তিনমালা উড়ি যায়, এটা দেখ তুই হতচকিত হইও না। ওয়ান নাসু ইয়াসুবুনা ইলাল মসজিদ, মসজিদ দলে দলে যোগদান করে। ফাইন্না হাউলাই ইউশিকুনা আইয়ান ফারিজু আন দীনিহিম কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা ফাইজা ফাআলু যালিক ফাআলাইকা বিমা আনতা আলাইহিল ইয়াউম। কয় মানুষ দিনের তো এমন ভাবে বাহারে যাব, যেভাবে কামা তানফিরুল মারআতু আন কুবুলিহা, যেভাবে মানে লজ্জাস্থান থেকে যেভাবে কাপড় পরে যায়, উলঙ্গ হয়ে যায় মহিলারা, এইভাবে মানুষ দিন থেকে বাইরে যাবে, কিন্তু নামাজ ঠিক রাখবো। হেদিন না আমার কমলনগরের এক লোকে কইল ফেতনা দেখছো স্যার, গনি ভাই বোঝে কথা, আমার এক অফিসারে গুঁড়ছে 100,000 দিলে কাজ হয়ে যাবো, দেন দেন দিবেন নি, জমাত কারাই গেছে জোরের, আমি নামাজ পড়া লাগবো। আরে কয় আফসারি সাহেব, আফসারি তুই ওয়াজ কর স্যার, বন্ধু আর কি কমলনগর নাম গারাম করলি নেটে চলে যাবো, ওরা এত কোবাইব, অফিসারে ফোন দিয়ে নিব, তুই এটা কইস কাপসারি রে, কারণ আয় তো ডরাই কথা তো আয় কই এলে আফসারি কিনলে ওয়াজ করো সুদা মিশা, দুনিয়া তো শেষ, আয় কইরে কিতে হইছে। দেখছো আজকে অফিসে গেলাম সাতখিলে, আমার দিবেন 100,000 দিলে কামাই যাবে, ওই জমাত খাই গেছে, জমাত তরণ লাগবো দুধ দাঁড়িয়ে। তারা মসজিদে হাঁদাইব, ঠাসাই হাঁদাইব, কিন্তু তারা দিন থেকে বাইরে যাব। আমি দেখলাম ভাই সাহেব কালবাগ রোডে হোটেল, একখান মেইন রোডের উপরে ফুটপাতে হোটেল আছে না, সরকারি জায়গাটার মধ্যে হোটেল ব্যবসা, লগে দিয়ে আবার পশ্চিম পাশে মসজিদ, 3 তলা 4 তলা মসজিদ দিয়ে নহরি যা, শুক্রবারে একার এটা শহরি যাবে, একার রোড সব আলোকে যাবে নামাজ বাইর মতো। তাইলে সরকারি রাস্তাটার মধ্যে হোটেল ইয়ান দখল করে রেখেছে, ইয়ান টিয়া খায় কে, এইগুলো আজ্ঞাতা রেখেছে। হাত জানা কত লম্বা দাঁড়িয়ে তেরেন না, আল্লাহু আকবার, গায়রিল মাগদুবি আলাইহিম, কত বড় কাটটা ডাকাত, হাতে ঠিক কিনা? আঙ্গ সোমপাড়া বাজারে হাজি সাহেব ব্যবসায়ী, হাজি ক্লথ স্টোর, ঠিক কিনা? কি সুন্দর এমিয়ার দোয়ানের সামনে দিয়ে ফলের দোয়ান দিয়ে দিছি, এত দিন 1800 টাকা করে মাসে খায়। হ্যাঁ, মহিলারা অটোর মধ্যে বই ফল কেনে, ফল এটা কত, আপেলিটি কত, 230, 200 রান্না, জাম লাগিয়ে গেছে। আল্লাহ দরবারে আপনাকে একদিন জবাবদিহি করতে হবে, আপনি রোডে কেন জাম লাগাইলেন, এটা অবৈধ জায়গায় কেন ব্যবসা করলেন, পেছনে এক্সটেনশন করেন, সিএনজি স্ট্যান্ডটা অন্যদিকে নিয়ে যান। এই ভুলগুলো মুসলমান করে। পৃথিবী ঘুরে ঘুরে দেখলাম কোথায় জ্যাম নাই, এত সুন্দর গাড়ির হর্ন নাই। দেখবেন আমাদের দোকান, আমাদের রোড গুলো হয়ে গেছে দোকান, তো তাহলে রোডের কি দরকার, রোড এটা মারিয়ে এলাম, আঙ্গ জায়গার মধ্যে যেন ঠাড়া হচ্ছে, তাহলে রোড এটা পেলে, এটা রোড না, রোড না, এটা মার্কেটের গলি। এটা আপনাদের ত্রুটি বলতেছি না, আপনাদেরকে সজাগ করতেছি, এটা তো হারাম হবে ব্যবসাটা ভাই। আল্লাহ যা দেয়, অন্যদিকে পেছনে গোডাউন করেন, সুরাউন রাখি, এমন ভাবে মার্কেট করবেন আপনার কাস্টমার গুলোর গাড়ি পার্কিং যাতে আপনি আঞ্জাম দিতে পারেন। হুরা বাজারে আঁটি ছেলে একটা নাগরা গোলা নাই, এগুন কনায় আগে, এগুলো হরিশের বার আমি গেছি গো, সিবি সাবি দেখতে দেখতে গু মাহাতির মোহাম্মদ, আল্লাহ তাকে কবুল করুক। পুরা হাইওয়ে রোডে, আর বেটা বিমানবন্দরের টয়লেট কি এত সুন্দরভাবে সকল বিশ্ব রোডে 2-4 কিলোমিটার পর পর টয়লেট, রেস্তোরাঁ, মসজিদ করে দিছে, গাড়িগুলো থেমে তারা একটু জিরাইতে পারে। আমাদের চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত রোডগুলা ট্রাকের ড্রাইভার একটু জিরাইব, কতর দম লইব, কতর ঘুমাইব, ব্যবস্থা নাই, কতর গোসল করিব। ওই জগন্নাথ দিঘিতে এনে গামছা সিবি সিবি গোসল করে। একটা ইয়েজুজ মাহুজের দেশ হয়ে গেছে, কবে আমরা সভ্য হব? ইন্দোনেশিয়া মসজিদ গুলোতে সারা রাত মুসল্লি দেখলাম, বাংডুং একটা মসজিদে ভাই আপনি গেছেন না, আম্মাজিরা অর্ধেক, কয়েকশো মুসল্লি মহিলা, কত সুন্দর কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, গবেষণা করে, মহিলারা মহিলাকে এতে সেফটি, দুই দিক থেকে লাইট, সেফটি 100% পুরো দেশ লাইটিং ব্যবস্থা। আর আমাদের লাইটিং ব্যবস্থাও নাই, আমরা কারণ উৎপাদন করি অটল লাইট, কিস্তি লই অটল লাইট, শেষ আর কি দেশ।
18 টাকা 50 পয়সা রোডও জ্বালা আলায় কেনে লাইট কেনে কারণ হাসতে দিয়ে অটোওয়ালারা আর সরকারের লস দেয় কত 18 টাকা 50 পয়সা তো টেগুন হাতে লস দেওয়ার কি দরকার অটোওয়ালা করে টেগুন দেন না এই 1 ইউনিট কারণ দিয়ে আমরা কোটি কোটি টাকা ইনকাম করতে পারি সারা পৃথিবীর লোকে প্রতিযোগিতা না করলে তো আপনি টিকবেন না সামনে অনাগত ভবিষ্যতে আরো 2-4 মাস পরে দেখবেন অটোর দোকানদারি আড্ডি শুরু হয়ে গেছে আড্ডির মতো দেয় এই দিনের ডরে আমরা গাড়ি চালাইতে পারি না সকল মাহফিল প্রত্যাহার করে এলেছি শুধু এই নোয়াখালী লই আসি আজকেও কক্সবাজারের একটা টাকা ফেরত দিবেলে ফোন দিছি বাইরে যাইতে ইত্যান্ন কে চালাইবো গাড়ি সব অটো কিনে এলাম মানে কেন ওই আগে বেয়ারিং এর চাকা চালাই চড়ছি না বুড়িগার আর কি মাজা ব্যথা তো কি রি বাউরে আর বউ হাম দেয় আমরা তো বারবার মাসে 2 বার চান লাগে বাউ 500 করে 1000 টাকা মার আর মাইয়া ছোট গা যেহেতু স্কুলে যায় মাইয়ারও দিয়ে এলেন ওর বাই তো আমরা গেলাম বারবার বাউরে বাতার লাই লই জন লাগে আর এখান দিয়ে এতগো দোয়ানো সামপাড়া জহিরের মাইকি এনে 2 বেলা যদি বাচ্চাকে দিয়ে নিয়ে তো 600 টাকা করে হাইবেন এ খোরে খারে আর অটো একটা লই এলে এইভাবে হাম দিতে দিতে মহিলারা বেগুন বেলা করে অটো লই আড়া দিছে পুরা রাষ্ট্র দেখবে অটো লীগের নিয়ন্ত্রণে থাকবো এটা দূরাইবো কোন সরকার হাঁটতো না তো কেউ হাঁটতো না সব অটোই গেছে তো এক ফেতনা তুই এক ফেতনা আইব রিক্সা লীগ অটো লীগ ইসকন লীগ গুজব লীগ ফেসবুক লীগ শুধু আইয়ে ডক্টর ইউনুস সাহেব কোগানে সোজা করব এটি ব্যক্তি আসুস মাসুস হয়েছে হেতিন না আর ওয়াইফে আরো লাগা দারুন না ধরে এইটা তো নাই নে আইব বলে আরে ফোন দিছে আব্বা আরো দোয়া করেন আর রুল নগে একই বার লাই আব্বা একচ্ছা আল্লাহ আর হতে এক বানাইও না আর বউ আর ঠেলা দে কোন কিটা কয় আরো বহুত কইছি এটা কইতাম না ও তো করে জিডা কয় ওই কখন বাড়ি জিডা ভাবি এখন নাক ঠেলা দি কয় শুধু ব্যাটার কোন নাকে জানে বেডিরা কবাদে কুত্তা কয় আগরে কিনলি কুত্তা কয় আল্লাহ কইতে পারে এরকম বেটা করে কুত্তা কন্যা মহিলা আমাদের ছাটখিল নাই রে খবর ভাই তো শর্মে কয় না ভাবি তো ভিডিও চাইবো আল্লাহ করে তুমি আর এই বদনামি করল তাকে হুতরে একলি বিপদ তুই হমান হিসে থাক ডক্টর ইউনুস সাহেব হচ্ছে নোবেল প্রাইজ পাচ্ছে হেমি আঙ্গ 40 কোটি বাঙালির সালাইতে অন বোঝে পুরা পৃথিবীতে মুক্ত বিহঙ্গের মতো ছিল একটা বক্তৃতা দিয়ে $75,000 পাইতো 1 ঘন্টা আর আঙ্গো চাকরি দিয়ে করি আমি 1 লাখ কত কষ্টে হেমিয়ে আছে জীবনে কইতেছে মনে মনে আল্লাহ কিনলে এই বুড়া কানালের দায়িত্ব নিলাম উনি হার্ট অ্যাটাকও করছে মধ্যকালে উনি মরে যেতে লেগছে গোপন রাখছে রাষ্ট্রীয় স্বার্থে আল্লাহ আমার প্রিয় শিক্ষককে আপনি নেখায়াত দেন কেন তারে ভালোবাসি তাকে কোনোদিন দেখি নাই বুঝবি একদিন প্রেসিডেন্ট পাইবি এরকম স্কলার পাইতি না বহু বছর পর আমার লাইফে সবচেয়ে শিক্ষিত মানুষ পাইছি দেখছো তুই প্রত্যেকটা রন্ধে কিভাবে বম্ব স্টিক দেয় শুধু সে 2টা বছর থাক না তারের মতো সোজা করিয়ে লেব আমার দেশের আকাশ সীমা রাডারের ব্যবসা করে দাদারা একটা বিমান 1 ইঞ্চি জায়গা আমার ফ্লাই ইউজ করলে $500 অটো আমাদের যোগ হয়ে যায় ব্যাংকে আর হে টাকা হ্যাঁ তারা লই যায় দেশে রাডারে করে নেট 80% ওরা ইউজ করে বিনা শুল্কে কত দিক দিয়ে আন্দোলন শেষ করছে আমাদের সরকারি বই এনডিএ থেকে ছাপায় 16 বছর বলছি এনডিএর বিরুদ্ধে আমি জানি এনডিএর বিরুদ্ধে কথা কইলে আমাদের কল্লা থাকতো না যত বক্তা এনডিএর বিরুদ্ধে কথা কইছে তাদের ফিডে সামরা ছিল না এই কাজী ইব্রাহিম সাহেব বলছে জেলো উনি কান্দি দিছে ওনার হাতটা শেষে এলেছে যে হাত দিয়ে সহিয়াল বুখারী উল্টাইতো কত কষ্ট উঠে কান্দি দিছে আমি রামজা ভাইরে কেন জেলে নিছে যত লোক আপনার শুধু এই খুলনা ফোর্ট নিয়ে কথা বলছে ডাইরেক্ট তারে ফিডাইয়া জেতা হাফের মতো ফিডে মারিয়ে লেছে কথা ঠিক কিনা এই ডক্টর ইউনুস দেশটারে ট্রিটমেন্ট করতেছে তার ভিতরে কইছে হচ্ছে কান্তি আসি আর কইয়ে আর বউ হেদিন না আর মেসেজ দিছে এখন মুই মধ্যে গোয়াজ করি রেজাল্ট হাঁটা দিছে কান্নার দোয়া কবুল না এখন কিতা কবুল না হাতে তো রোল নম্বর 1 হয়ে গেছে অন আর ডরে কইতেছে না আর যে একই আর যার মাদ্রাসা বেগুনের বিরিয়ানি খাবার লাগছে আমি ডরে চলিয়েছি আর গা কাফের এতটা কত বুঝিয়ে প্রিন্সিপালের কইছি ওই আজ অধ্যাপক হয়েছি আমার যে স্ট্যান্ড করছে
আর বাড়ি লাকসমে কাজ দিচ্ছি আর আফুল্লাদের রোল নম্বর 1 হয়েছে 60টা মিলি বিরিয়ানি খান আমি বিল হারা দিও তো একই বিপদ হচ্ছি নাই একচ্ছে রোল নম্বর 1 হইবার লাগে কত চেষ্টা করার লাগে হলানের মরণ আল্লাহ কবুল করাটাই বড় কথা আরো জোরে কও তো কেন বলছি ডক্টর ইউনূস সাহেব কত কষ্টে আছে তো করলে তোরা দোয়া কর দেশটার জন্য দোয়া কর কোন হাদিস থেকে গেছিলাম হ্যাঁ এই মানুষ এইভাবে ফিতনা তারা আটকে যাবে ভাই আল্লাহ আমাদেরকে কবুল করো আর মানুষ নিরুদ্দেশ হইতে চাইব এ কথা তো বুঝদি না আমি তিরা আনা যারা বিয়ে করছি আনা জানি বেডিতে এর স্ত্রীর ডলা কাপড় কি হয় সোজা হয় আর স্ত্রীর ডলা জামাই সোজা স্ত্রীর ডলা জামা সোজা স্ত্রীর ডলা জামাই সোজা শুধু রশি আর দীর্ঘিকার পাল্টিব ঠিক না রে ওইসা মানুষ কবে তো সৌমত জিমুই দেখতাম সৌদের জন্য আমার এক মামা ফোন দিছে বাকি না মনে এক দেশে চলে যাইতা ইন্দোনেশিয়া গেছি মনে করছি আর এক দেশটা আইতাম না বিশ্বাস করে আইতাম মনে করে না ডরে আইতাম মনে করে না দেশে ফেতনা তো কি ফেতনা এই যে ওয়াজিগান করি এদিকে সব নোট করতে এসছে তো তারা এরপরে আঙরে রেজি করিব ঠিক কিনা ওই বাইরে একই মিলে তা করে লই আনবো সব তলে তলে সমঝোত হইতে আছে ঠিক কিনা লই আনবো আনি কব হুজুর ধরো বস্তা বড় আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুমা قال ياتين على الناس زمان يتمنى المرء انه في فلك مشهور واهله يموز بهم في البحر من شدة ما في الارض من البلاء ضعيف كتاب الفتى দুনিয়াতে মানুষ পারিবারিক নির্যাতনে রাজনৈতিক নির্যাতনে রাষ্ট্রীয় নির্যাতনে মাদ্রাসা মসজিদ তারপরে বিভিন্ন জায়গা ব্যবসা প্রতিষ্ঠানের নির্যাতনে চাইব পথ যতটুকু চোখে দেখা যায় দায় যাইবে করলে চাইব অনেক মানুষ যারা সাংসারিক বিপদে আছে যারা মামলা খাইছে বয়ে নারী নির্যাতন মামলা দিছে শুধু হেতা করে হেতারে জিজ্ঞে কত অশান্তিতে আছে মহিলার নামুল্য হাতে ডরায় ঠিক কিনা খবর লইছে এক একজনের শেয়ার করিস কত কষ্টে তারা আছে শুধু স্বর্ণে ভাবতেছে না নিজের বিয়ে লাখ ছেলে মেয়ে না সংসারটা থই হাতে দেয় যেতে হই অনেকে ঋণের জ্বালা নিরুদ্দেশ ঋণের জ্বালা অনেকে তো নিরুদ্দেশ গেছে ক্ষমতা জ্বালা কিনলে এত ক্ষমতা ইউজ করলাম আজ যদি ক্ষমতা এভাবে ইউজ না করতাম ভালাই আসিলাম ঠিক কিনা গেছে গো আর আয়তো ন তোরা তো কষ্ট তারা আইব আয়তো ন আর মারণ লাগবে না এমনি মরে যাবে তারা আল্লাহ তা করে কবুল করো হেদায়েত করো আবার তওবা করি আমাদের কাছে চলে আসুক এটা পড়ে আমিন এইভাবে অনেকগুলো ফিতনা খুতবাতে লিখে দিছি আল্লাহ আমাদেরকে কবুল করুক ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দেখ ফিতনাতে বেঁচে থাকার উপায় কি বেশি বেশি আল্লাহ জিকির দোয়া আল্লাহ আপনারে বাঁচান না গো আল্লাহ আপনারে কষ্ট দিয়েন না রিজিকের সম্মানের সম্পদের ক্ষমতার ব্যবসা বাণিজ্যের কোন দিক দিয়ে আপনারে বিপদে হালাই না আর কোন রকম পার করে জীবন